আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 22শে জুন যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশনে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য ফলোইং সিমultaneous ইকুয়েশন x+y+z equals to 3, x+2y+3z equals to 4, x+4y+kz equals to 6 will not have unique solution for k is equals to। তো k এর কোন ভ্যালুর জন্য এটা কোনো ইউনিক সলিউশন থাকবে না। ইউনিক সলিউশন মানে কোনো একটা ফিক্স সলিউশন থাকবে তা না, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকতে পারে, এরকম ব্যাপারটা। তো দেখো, আমরা আগুমেন্টেড ম্যাট্রিক্সের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট ইউজ করে আমরা এটা সলভ করব। তো প্রথমে আমরা আগুমেন্টেড ম্যাট্রিক্সটা লিখব। কোশ্চেন নাম্বার 1, এ বি আগুমেন্টেড ম্যাট্রিক্স। এটা কিভাবে লিখি আমরা? এই যে এক্স ওয়াই জেড এর কোফিসিয়েন্টগুলো লিখব 1 1 1 1 2 3 1 4 কে, তারপরে যে লাস্টে যেটা আছে এই কনস্ট্যান্ট টার্মগুলো সেগুলো লিখব 3 4 6। এবার যেভাবে আমরা র্যাঙ্ক বের করি সেই র্যাঙ্ক বের করার চেষ্টা করব, ঠিক আছে? র্যাঙ্ক বের করার জন্য আমরা কি করি, এই প্রথমটার হেল্প নিয়ে, প্রথম রোটার হেল্প নিয়ে এই সেকেন্ড রোটে এই পজিশন 0 আনি। তো সেই কাজটা আমরা ফার্স্টে করব, ওভারঅল সেটা করব, ঠিক আছে, লাস্ট পর্যন্ত। তাহলে আমরা প্রথমটা ফিক্স রাখছি, তাহলে 1 1 1 3। তো এটার হেল্প নিয়ে এটা 0 করছে, মানে মাইনাস করলে হয়ে যাবে। তো 0 1 2 1, এটা 0 3 কে মাইনাস 1, আর এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। নেক্সট স্টেপ কি আমাদের, এটার হেল্প নিয়ে এটাকে 0 আনা। তো সেটাকে 3 দিয়ে গুণ করে বিয়োগ করলে আমাদের 0 চলে আসবে। তো আমরা সেটাই কাজ করব। তাহলে 1 1 1 3, তাহলে 0 1 2 3, এটা ফিক্স থাকলো। এটার হেল্প নিয়ে এটা 0 করছি, 3 দিয়ে গুণ করে বিয়োগ, 3 দিয়ে গুণ করলে 6, তাহলে 6 এখানে -1 আছে, তাহলে কে -7। আর এটা কত হবে, 3 দিয়ে গুণ করে বিয়োগ, মানে এটা আমাদের 0 চলে আসবে, ঠিক আছে? তো দেখো এবার কনসেপ্টটা কি তোমার, যদি র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ, এ মানে আমাদের কত দূর ধরতে হবে, এখান থেকে এত দূর ধরতে হবে, ঠিক আছে? র্যাঙ্ক অফ এ ইকুয়ালস, যদি র্যাঙ্ক অফ আগুমেন্টেড ম্যাট্রিক্স মানে এ বি, মানে ওভারঅল পুরোটা, এই পুরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি সেম হয় এবং লেস দ্যান এন হয়, মানে যত ক্রস যত ম্যাট্রিক্স আছে, আমাদের এখানে 3 × 3 ম্যাট্রিক্স আছে, তাহলে লেস দ্যান এন হয়, তাহলে কি হবে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে, ঠিক আছে? আমি সবগুলো লিখে নিচ্ছি, তোমাদের কাজে দেবে। ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে যদি র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এবি, এবি মানে টোটাল, আর এ মানে আমাদের এই পোর্শনটা শুধু, ইকুয়ালস টু এন হয়, তাহলে ইউনিক সলিউশন, ঠিক আছে? ইউনিক সলিউশন। আর যদি র্যাঙ্ক অফ এ নট ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ বি হয়, তাহলে নো সলিউশন, ঠিক আছে? তাহলে নো সলিউশন, কারণ ইউনিক সলিউশন থাকবে না, ঠিক আছে? তাহলে আমরা ইনফাইনাইট সলিউশন কেস নিতে পারি। তো দেখো, আবার এখানে র্যাঙ্কে কি নন জিরো এলিমেন্ট দেখতে পাই, এটা ধর আমাদের নন জিরো আছে, এটা নন জিরো, তো 2 র্যাঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের 3 র্যাঙ্ক হওয়া চলবে না, 3-এর থেকে কি কম হতে হবে। তাহলে দেখো এটা 0 আছে, তাহলে এই পার্টটা যদি আমরা 0 করে দিই, তাহলে k-7 যদি আমরা 0 করে দিই, তাহলে র্যাঙ্ক এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। আর ওভারঅল টোটাল ম্যাট্রিক্সের র্যাঙ্কও কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এবং লেস দ্যান এন, মানে লেস দ্যান, এখানে এন এর ভ্যালু কত, 3, লেস দ্যান এন, তাহলে ইনফাইনাইট নাম্বার আসলে সেটার কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারি কে ইকুয়ালস টু কত হবে, আমাদের 7 হবে, ঠিক আছে? আবার বলছি, এখানে র্যাঙ্ক কে ইকুয়ালস টু যখন 7 হবে, তাহলে এটা র্যাঙ্ক কত হবে, 2 হবে। এবং ওভারঅল এটা র্যাঙ্কও কত হবে, 2 হবে। দেখো ওভারঅল এখানে একটা নন জিরো আর একটা নন জিরো, এটা কি সবগুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে কি দুটোই র্যাঙ্ক সমান হচ্ছে, এবং লেস দ্যান এন মানে লেস দ্যান 3 হচ্ছে, মানে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, মানে ইউনিক সলিউশন থাকবে না। তাহলে কে এর ভ্যালু কত হবে, আমাদের 7 হবে। তো নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2, ইফ এ ইকুয়ালস টু 1 0 0 I -1 I root 3 by 2 0 0 1 plus 2y minus 1 minus I root 3 by 2, then the trace of a power 1 2 1 0 2। ট্রেস বের করতে বলেছে এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে? ট্রেস মানে কি আমরা জানি, সাম অফ দ্য আইগেন ভ্যালু। তো প্রথমে আমাদের এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে হবে, তারপরে
এই a পাওয়ার 102 এ ম্যাট্রিক্স আইগেন ভ্যালু বের করতে দিয়ে আমাদের সাম করলে আমরা টেস্টটা পেয়ে যাব। দেখো এটা স্পেশাল কাইন্ড অফ ম্যাট্রিক্স, দেখো এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো এইভাবে যে আমরা করি তাহলে এই পার্টগুলো জিরো আছে, মানে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার ডায়াগোনাল এলিমেন্টগুলো কি হয়ে যায়, আইগেন ভ্যালু হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইগুলো এই তিনটেই আমাদের কিন্তু আইগেন ভ্যালু হয়ে যাবে। 1 প্লাস i√3/2 মাইনাস 1 মাইনাস i√3/2। এবার দেখো এই আইগেন ভ্যালুর দিকে তাকাও, এই যে -1 প্লাস √3/2 এটা অ্যাকচুয়ালি কি হয়, ওমেগার ভ্যালু হয়। আমরা যখন কিউব রুট অফ ইউনিটি বের করি, এক্স কিউব ইকুয়াল যদি অন করি, এক্স এর ভ্যালু যখন বের করি তখন তিনটে ভ্যালু পাই, একটা অন, একটা ওমেগা, আর একটা কি ওমেগা স্কোয়ার, মানে এরকম ফর্মে পাই। -1 প্লাস মাইনাস, তো তোমরা করতেই পারো এক্স কিউব মাইনাস অন করলে দিয়ে তোমার এক্স কিউব মাইনাস এ মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলায় ভেঙে দিয়ে এক্স এর ভ্যালু বের করবে, তিনটে এরকম আসবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা, এটা তো 1, এটাকে ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা ওমেগা স্কোয়ার দ্বারা রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা, তার তিনটে আইগেন ভ্যালু পেলাম, 1, ওমেগা আর ওমেগা স্কোয়ার। তাহলে এ পাওয়ার 102 এর আইগেন ভ্যালু কিনতে হবে, গুণ পাওয়ার হয়ে যাবে, তাহলে 1 পাওয়ার 102, ওমেগা পাওয়ার 102 আর ওমেগা স্কোয়ার তার পাওয়ার 102 হয়ে গেল। এটা আমরা সিম্পলিফাই করি তাহলে 1, এটা হবে আমাদের 102কে যদি 3 দিয়ে ডিভাইড করে দিই, 3 দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কত হচ্ছে দেখো, কারণ আমরা জানি ওমেগা কিউবের ভ্যালু কত হয়, 1 হয়, তাই 3 3 9, তাহলে 1 2, তাহলে 3 4 12। ঠিক আছে, এটা ডিভাইজেবল হচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো ওমেগা কিউব তার পাওয়ার কত, 34। ঠিক আছে, 3 মাইলে এটাকেও লিখতে পারবো ওমেগা কিউব তার পাওয়ার আমার 68। ঠিক আছে, তাই দেখো এটারও কত ওমেগা হয়ে যাবে, সরি 1 হয়ে যাবে। ওমেগা কিউব মানে 1, 1 পাওয়ার, এটা মানে কি, এটা 1 হয়ে যাবে। এটা ওমেগা কিউব মানে 1, 1 পাওয়ার 68 মানে এটা 1 হয়ে গেল। এবার ট্রেসটা বের করতে বলেছে, তাহলে আমরা আইগেন ভ্যালু পেয়ে গেলাম, তাহলে যোগ করলে পেয়ে যাব। তাহলে 102 ইকুয়াল টু কত হবে, 1 প্লাস 1 প্লাস 1। ট্রেস মানে কি, সাম অফ দ্য আইগেন ভ্যালু, সাম করলে কত হচ্ছে আমাদের 3 হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেটা আমাদের দেখো ডি অপশানের সাথে আমাদের ম্যাচ করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।